যোগী রাজ্যের মতোই কি এনকাউন্টার শুরু হলো বাংলায়? তা বলা যাবে না, তবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু এই ব্যাপারটা তিনি কিন্তু ইলেকশনের আগেই, যেমন আমাদের বিভিন্ন রকম ম্যানিফেস্টোতে আমরা কথা বলেছি আমাদের কর্মসূচিগুলো, তেমনি তার একটা প্রবাদ ছিল যে যারা এই ধরনের ধর্ষক কাণ্ডে জড়িয়ে থাকবে, কারণ উনি বেশি মানে কি বলা যায়, ওই যে আমাদের অভয়াকাণ্ড, ওতে কিন্তু উনি খুব মর্মাহত এবং অপমানিত। তাতে অভয়ার মা এরা মানে বা তখন ছাত্র সমাজ শুভেন্দুবাবুকে কিন্তু খুব একটা আমল দেয়নি। শুভেন্দুবাবু কিন্তু প্রমাণ করে দিল, তোমরা যতই আমাকে ঘৃণা করো, অবজ্ঞা করা কেন, আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি। এই ধর্ষণ, এই নোংরামি, অসভ্যতার আমি ডেড এগনেস্ট। তিনি প্রমাণ করলেন। তখন একটা বক্তব্য ওনারা নিশ্চয়ই শুনেছেন আপনারা, যে যদি এই ধর্ষক বলে কাউকে চিহ্নিত করা যায়, তাকে জমা করব সকালে আর সন্ধ্যাবেলা খালাস করব। তো সেটা তিনি তার কথা রেখেছেন। এখন সেখানে যেটা পুলিশ তো রিপোর্ট করবে, পুলিশ যা বলছে পুলিশের সঙ্গে এনকাউন্টার করতে গিয়ে, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। তো আমাকে একাধিক জায়গায় অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকে টাকা ঢোকেনি, সেখান থেকে বিভ্রান্তিকর পরিস্থিতি। না, এটা ঠিক কথা না। অন্নপূর্ণা ভান্ডারে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু আমাদেরই কিছু মানুষ এইগুলো করতেছে এবং মায়েরা কিন্তু এতে খুব উৎসাহিত, মায়েরা কিন্তু খুব বেশি মর্মাহত নয়। এবং এই প্রায় কাল থেকে আরম্ভ হয়েছে, গতকাল থেকে প্রত্যেকটা ভিডিও অফিসে ওনারা পাবেন ওই যে মোদি আমাদের মানে যশস্বী প্রধানমন্ত্রীর যে একটা শুনেছেন তো, যে মোদি কা গ্যারেন্টি হয়, আবার গ্যারেন্টি কা গ্যারেন্টি হয়, অতএব গ্যারেন্টি আমরা প্রমাণ তো করে দিলাম, আমরা দিচ্ছি। হ্যাঁ, নতুন স্কিম স্বাভাবিক কারণে অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে তৈরি হতে পারে না, আমরাও মানসিকভাবে ঠিক তৈরি হতে পারি না, আমরা আমাদের ওয়ার্কারদের বুঝাতে পারি না, আমরা সাধারণ মানুষকে বুঝাতে পারি না। সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, এই আতঙ্কটা মুক্ত হলো 4 তারিখের পর থেকে। সেইটা গুছিয়ে নিলে সব ভালো, এখান থেকে পিছিয়ে আসার কোনো অবকাশ নেই। এই আপনার অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব চালু, সব এবং আবাস যোজনা সব পাবে অবাক হবে যদি নিয়ম মাফিক থাকে। এবং আয়ুষ্মান তো না, আপনার একদিন তো আপনার বিগত সরকার করতে দেয়নি, আজকে তো আমরা সেই সুযোগটা নিয়েছি। এবারে আমাদের কতগুলো গাইডলাইন আছে, যে সেগুলো যদি না ফলো করে, যারা সার্ভিস করে, যারা মানে ওয়েল ইকুইপড ফিনান্সিয়ালি, তারা এটা থেকে বঞ্চিত হবে। মোটামুটি যোগ্যরাই পাবে, একবার এখানে কোনো আপোষ নেই, ঠিক আছে।